আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট সেরা। আসলে আমরা কথা বলবো এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টগুলো সেরা। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো এ ইউনিট নিয়ে। তো এ ইউনিটের যে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে এবং গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটিতে এ ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সেরা। তো প্রথমেই আমরা কথা বলবো সিএসি নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা, তাদের কিন্তু একটি পছন্দের সাবজেক্ট হচ্ছে সিএসি, ঠিক আছে। তো এই সাবজেক্টে কিন্তু তোমরা অনেকেই পড়তে চাও। তো তোমাদের যাদের টপ যে মার্ক রয়েছে বা টপ 60+ বা 65+ যে মার্ক রয়েছে, সেই মার্কে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সিএসি পাবা। তো সিএসি কোন বিশ্ববিদ্যালয় সেরা? তো দেখো, সিএসির মধ্যে সেরা রয়েছে যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। প্রথমে কিন্তু যশোর যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা কিন্তু সিএসির জন্য সেরা। এরপরে কিন্তু তোমার রয়েছে এরপরে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে কিন্তু তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ। এরপর আমরা কথা বলবো তোমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য সেরা রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেরা কোন ইউনিভার্সিটিতে? ইসলামিক ইউনিভার্সিটিতে। এরপর রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ। এরপর কিন্তু তোমার হচ্ছে আইসিটি। তো তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আইসিটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং আইসিটির জন্য জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে, প্রথমেই রয়েছে কিন্তু মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা তোমার হচ্ছে। এরপরে আছে ইসলামিক ইউনিভার্সিটি। এরপরে রয়েছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে কি তোমার রয়েছে কি রয়েছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে। তো আইসিটির জন্য সেরা কোনগুলো? আইসিটির জন্য সেরা হচ্ছে তোমার হচ্ছে মৌলানা ভাসানী, ইসলামিক ইউনিভার্সিটি, নোয়াখালী এবং তোমার কি রয়েছে পটুয়াখালী। এরপরে রয়েছে কিন্তু আর্কিটেকচার বা ডিজাইনের সাবজেক্ট। তো আর্কিটেকচারের জন্য সেরা যে ইউনিভার্সিটি রয়েছে তোমার হচ্ছে পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা গোপালগঞ্জে রয়েছে। আইপি এর জন্য কিন্তু তোমার হচ্ছে যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা কিন্তু তোমার হচ্ছে আইপি এর জন্য। এরপরে টেক্সটাইল যে তোমার সাবজেক্টটি রয়েছে, এই টেক্সটাইল সাবজেক্টের জন্য সেরা তোমার হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে তোমার রয়েছে ফার্মেসি। ফার্মেসির জন্য সেরা প্রথমে যে বিশ্ববিদ্যালয়টি আসছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে কিন্তু তোমার মাওলানা ভাসানী। এরপরে কিন্তু তোমার হচ্ছে পাবনা। এরপর কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি। এরপরে কিন্তু তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপর আমরা কথা বলবো তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি এবং বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে। মাইক্রোবায়োলজির জন্য সেরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বায়োলজির জন্য সেরা তোমার হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মৌলানা ভাসানী। এবার রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। কেমিস্ট্রির জন্য সেরা তোমার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু খুব ভালো। এবার রয়েছে তোমার হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে কিছু মৌলানা ভাসানী। তো তোমার হচ্ছে ফিজিক্সের জন্য সেরা তোমার হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মৌলানা ভাসানী। এরপরে তোমার লয়ের জন্য সেরা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া। তো স্পেশালি ল কিন্তু তোমার সায়েন্স, আর্টস এবং কমার্সের প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থী পড়তে পারে। তো লয়ের জন্য সেরা কোন ইউনিভার্সিটি গুলো? লয়ের জন্য সেরা ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া। অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্টের জন্য কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি এবং বরিশাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো কিন্তু সেরা। তো এতক্ষণ আমরা দেখালাম কিন্তু ইউনিটের শিক্ষার্থীদের জন্য যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট গুলো ভালো। এরপর আমরা কথা বলবো বি ইউনিট এবং সি ইউনিটের জন্য। তো বি ইউনিটে দেখো, বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে এবার কিন্তু মোট আসন কিন্তু 5টি ইউনিভার্সিটি কমে যাওয়ার কারণে, 24টি ইউনিভার্সিটির মধ্যে 5টি বেড়ে যাওয়ার কারণে বি ইউনিটে কিন্তু এবার আসন সংখ্যা তোমার রয়েছে 2761টি আসন রয়েছে। এবং এবার বি ইউনিটের তোমার সর্বোচ্চ মেরিট যেতে পারে 4500 থেকে কিন্তু 5000-এর মধ্যে কিন্তু মেরিট যাইতে পারে। তো বি ইউনিটের জন্য আমরা জানি অলওয়েজ যে মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু তোমার আছে বাংলা,
তারপরে আছে ইংলিশ, বাংলা, ইংলিশ, তারপরে আছে ইকো, অর্থনীতি, বাংলা, ইংলিশ এবং অর্থনীতি। এই সাবজেক্টগুলো কিন্তু অলওয়েজ একটা সেরা সাবজেক্ট হিসেবে কাজ করে। তো বিউনিটের জন্য যেই বিশ্ববিদ্যালয়গুলো সাজেস্ট করবো তোমাদের জন্য, যে টপ র্যাঙ্কে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমার যে ইসলামিক ইউনিভার্সিটি যশোর, তোমার রয়েছে নোয়াখালী, পাবনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তোমার হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি এবং জাতীয় কবি। এই প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যেই ইউনিভার্সিটিগুলোতে বাংলা, ইংলিশ, তোমার ইকোনমিক্স এবং এই সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে আবেদন করবে। আর সিউনিটের জন্য তো তোমার হচ্ছে এবার আসন রয়েছে 2449টা আসন রয়েছে, এবং 449টা আসন 2449টা আসনের জন্য কিন্তু এবার সর্বোচ্চ মেরিট যেতে পারে 4000 পর্যন্ত। তো তোমাদের যাদের কাটমার্ক রয়েছে, তোমাদের যাদের কাটমার্ক রয়েছে 52, যাদের কাটমার্ক রয়েছে 52 প্লাস মাইনাস, তারা কিন্তু তোমার লাস্টের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে। এবং তোমাদের বিউনিটের যাদের কাটমার্ক 54 প্লাস মাইনাস, তোমাদের যাদের কাটমার্ক 54 প্লাস মাইনাস, তারা কিন্তু লাস্টের যে বিশ্ববিদ্যালয় রয়েছে চাঁদপুর, রবীন্দ্র নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আবেদন করে রাখবে। এবং এই ইউনিট শিক্ষার্থীদের জন্য তোমাদের কাছে যে বিষয়টা সাজেশন থাকবে, যাদের হচ্ছে 1 থেকে 5000-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু টপ র্যাঙ্কের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি যশোর, পাবনা, বেগম রোকেয়া, তারপর পটুয়াখালী, ঠিক আছে, বরিশাল, এই যে টপ র্যাঙ্কের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে আবেদন করে রাখবে। এবং তোমাদের যাদের 5 থেকে 10,000-এর মধ্যে যে মেরিট লিস্ট রয়েছে, তারা বি ইউনিটের যেই ক্যাটাগরিগুলো বিশ্ববিদ্যালয় দেওয়া আছে এগুলোতে আবেদন করবে। এবং এ ইউনিটের কিছু বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারে বাই চান্স কোনো কারণে কিন্তু মিস হয়ে যেতে পারে অনেকের। কারণ তোমরা জানো যে গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু এবার সবার শেষে হয়েছে, এবং এ ইউনিটের কিন্তু তোমার মোট আসন সংখ্যা কিন্তু 8200টি। অতএব বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেও রাখবে। এবং এই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু তোমরা 2 থেকে 3টি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে। এবং 20,000 মেরিটের যাদের রয়েছে 10 থেকে 20,000 মেরিটের মধ্যে, তারা কিন্তু যে লাস্টের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে। তো লাস্ট পর্যন্ত তোমাদের কিন্তু একটি সাবজেক্ট আসলেও তোমাদেরকে আসতে পারে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে। সবার আগে তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।